মুফতি মিজানুর রহমান সাহেব, জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব, খতিব বাসবাড়ি কমিটি মোহাম্মদপুর ঢাকা, ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়, হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য তিনি অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال تعالى في آية أخرى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لما دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي يا الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موته أزكو قرانا بعفوا غيره مقتدى يا نبي الله صعده وجوب للوداع في جماله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী 100তম তাফসীর কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম উপস্থিত অত্র এলাকার এবং অন্যান্য এলাকা থেকে আগত দ্বীন দরদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে একটা দ্বীনি সুন্দর মজলিসে একত্রিত হওয়া আশা এবং বসার কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের যে উপস্থিতি এটা অনেকটা হতাশাজনক, তাই না? কারণ যদি আমাদের এলাকায় কোনো গানের কনসার্ট হতো অথবা কোনো গানের অনুষ্ঠান হতো আমাদের উপস্থিতিটা এত কম হতো না। আমাদের কাছে কোরআন ও সুন্নাহর আলোচনা মজা লাগে না, তাই না? কিন্তু গান যদি হয়, যদি কোনো বড় গানের শিল্পী আসতো তাহলে আমাদের উপস্থিতির সংখ্যাটা এত মতো আরো বেশি হতো, তাহলে গান বাজনার প্রতি আমাদের আকর্ষণটা বেশি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের যাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন আমরা সৌভাগ্যবান, কি বলেন নাকি ক্ষতিগ্রস্ত? কষ্ট হইতেছে না আপনাদের? অবশ্যই কষ্ট হচ্ছে, কারণ এই শীতের রজনীতে যে যত কথাই বলেন কিছু কষ্ট তো অবশ্যই হচ্ছে। তারপরও এই কষ্ট সহ্য করে যারা আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সুসংবাদ দিয়েছেন। কত বড় সুসংবাদ! একটা ছোট্ট হাদিস আলোচনা করব। আল্লাহ রাসূল বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত ফীহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সংখ্যায় কম হোক এটা বড় বিষয় না, যারা আমার উম্মতের মধ্যে যারা দ্বীনি মাহফিলের মধ্যে কোরআন ও সুন্নাহর আলোচনার মধ্যে যারা উপস্থিত হয়, সেখানে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা হয়, তাদের মর্যাদা এত বেশি যে আল্লাহর ফেরেশতারা তাদের চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। এখানে আমাদের সংখ্যা অল্প হলেও আমরা চোখে দেখতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মাহফিলের চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশিয়াত আলাইহিমুর রাহমা, যতক্ষণ আমরা এই মাহফিলের মধ্যে বসা থাকবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আসমান থেকে রহমত নাযিল করতে থাকবেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এক ধরনের বিশেষ রহমতকে বলা হয় সাকিনা। তো আল্লাহ রাসূল বলেন বিশেষ রহমত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতে থাকেন। 4 নম্বর পুরস্কার, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ আশেপাশে যারা আছে তাদেরকে কি বলা হয়? ফেরেশতা। তাদেরকে কি বলা হয়? ফেরেশতা। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চেয়েছিলেন, তো ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করার দরকার নেই, এরা এই শীতের রাতে বসে বসে ঘুমাবে অথবা আরামের বিছানায় ঘুমার দরকার নেই। মারামারি করবে, মারামারি হয় না দেশে? মারামারি করবে, হাঙ্গামা করবে, তোমার ইবাদত করবে না, তোমার আহ্বানে সাড়া দিবে না, কোরআন সুন্নাহর আহ্বানে সাড়া দিবে না, বরঞ্চ আমরা ফেরেশতারাই তো তোমার ইবাদত করি, তাই না? ফেরেশতারা আল্লাহর ইবাদত করে না? ফেরেশতারা শুধু ইবাদত করে না, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যে কাজে লাগিয়ে রেখেছেন ওই কাজের বাইরে ওই ফেরেশতায় যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমি নাফরমানি করতে পারি, আপনি আমি চাইলে মসজিদে যাইতেও পারি, নাও যেতে পারি, আপনি আমি মাহফিলে আসতেও পারি, না আসার সুযোগ আছে, ফেরেশতাদের সামনে এই অপশন নেই। তাদেরকে যাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে তাকে ওই কাজ করতেই হবে। তো ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা ইবাদত করব, এদের জন্য আমার দরকার নেই। কিন্তু আপনি আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি, আমাদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি যখন মানুষকে বানাইতে চেয়েছিলাম তোমরা না করেছিলে, দেখো আমার এই বান্দাগুলো আরামের ঘুমকে হারাম করে এই বিছানার মধ্যে এখন ঘুমিয়ে থাকতে পারতো না, ঘুমে তারা দেখো মাহফিলের মধ্যে শীতের মধ্যে বসে আছে। এখন এদেরকে কি পুরস্কার দেওয়া যায়? আল্লাহ কাদেরকে বলেন? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বলো ফেরেশতারা এদেরকে কি পুরস্কার দেওয়া যায়? তো ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। এদেরকে কি করে দেন? মাফ করে দেন। এখানে আমরা যারা আসছি আমরা কি সবাই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি, তাই না? আমাদের কোনো গুনাহ নাই, আমরা নিষ্পাপ। তো আল্লাহর ফেরেশতা সুপারিশ করে যে আল্লাহ তোমার যে বান্দাগুলো
এই শীতের রজনীতে কষ্ট করে তোমার কোরআন এবং তোমার রাসূলের কথা শোনার জন্য আসছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ঠিক থাকো, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তা আপনি আমি যারা আসছি আমরা ঠকছি না, জিতছি ইনশাআল্লাহ। মাহফিল থেকে যখন আমরা ফিরে যাব, তো এমন অবস্থায় ঘরে ফিরে যাব যে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। থাকবো তো ইনশাআল্লাহ। আমরা এখানে আলোচনা শোনার জন্য আসছি না, শুরু শোনার জন্য আসছি। আলোচনা কিছু আমলের কথা শুনে যাবেন ইনশাআল্লাহ, তাই না? আমাদের এক সময়, আমি আজকে একজন আলেম সাহেবকে বলতেছিলাম যে এক সময় আমাদের দেশে মাহফিল হতো খুব কম, অল্প অল্প মাহফিল। যারা আসতেন তারা আমাদের কিছু আমল শিখিয়ে দিতেন, ওই আমলগুলো আমরা সারা বছর করতাম। এখন এত পরিমাণ মাহফিল হয়, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পরে আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। বাস্তবতা এটা না? আমরা যদি এখানে এসে থাকি, কেন আসছি? আমার নিয়ত হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে যা শুনলো, যেটা আমল করা দরকার সেটা আমল করবো, যেটা ছেড়ে দেওয়া দরকার ওটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি শুরুতে একটা দোয়া পড়ছি আপনাদের সামনে, মনে আছে? দোয়াটা কয়জন পড়ছেন আমার সাথে বলেন? এখন কি মাস? আরবি রজব মাস। আরবি জিজ্ঞেস করছি, আরবি কি মাস? রজব মাস। বাংলা ইংরেজি মাস সম্পর্কে আমাদের খুব ধারণা আছে, আরবি মাস সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। অথচ আরবি তারিখ মনে রাখার সূত্রতে আপনারা জানা আছে, আপনাদেরকে জানিয়ে দিয়ে গেল। আরবি তারিখ মনে রাখা, আরবি মাস মনে রাখা, আরবি সন মনে রাখা, এটা সুন্নতে মুআক্কাদা। বুঝাইতে পারছি? আপনি আমাদের যত ইবাদত আছে, ইবাদতগুলো কিসের সাথে সম্পর্কিত? ইংরেজি মাসের সাথে না বাংলা মাসের সাথে? কোন মাসের সাথে? আরবি মাসের সাথে। বুঝতে হবে আমরা যে ইবাদত করি, রমজানের রোজা রাখি, তাই না? হজ পালন করি, অন্যান্য আশুরার সিয়াম পালন করি, অন্যান্য ধর্মীয় যে ইবাদত গুলো করি, এই ইবাদত গুলো সব কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে সম্পর্কিত। বর্তমান আরবি যে মাস চলে, এই মাস হলো রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাস হলো মাহে রমাদানের প্রস্তুতির মাস। কি মাস? আপনারা এখানে গ্রামের মানুষ, আপনারা ভালো বুঝবেন। এখানে কৃষি কাজ হয় না? আশেপাশে কৃষি কাজ হয়। তো কৃষি কাজ করার আগে কিছু প্রস্তুতি দরকার আছে। ক্ষেতকে কি প্রথমে চাষ করতে হয়, হ্যাঁ, ট্রাক্টর দিয়ে হোক, গরু দিয়ে হোক। এরপরে ফসল উপযোগী করে তার মধ্যে ফসল লাগাইতে হয়, তার মধ্যে পরিচর্যা করতে হয়। পরিচর্যা করতে করতে একটা সময় দেখা যায় ওই গাছ থেকে আপনাকে ফসল দিবে, তাই না? আপনি যদি সঠিকভাবে জমি চাষ না করেন, আপনি যদি এটার মধ্যে চারা বপন না করেন, বীজ বপন না করেন, আপনি যদি যত্ন না নেন, তাহলে যখন ফসল অন্যরা তুলবে তখন আপনি কি ফসল তুলতে পারবেন? সুযোগ আছে? ঠিক রজব মাস হলো একজন মুমিনের ফসল লাগানোর মাস। একজন মুমিনের কি মাস? ফসল লাগানোর মাস। এই জন্য যখনই আমার সাথে দোয়াটা করবেন, যখনই রজব মাস আসতো, এই মাস যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিখাইতেন। আমি আপনাদের কাছে শিখিয়ে যাইতেছি, এই দোয়াটা প্রতিদিন পড়বেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
দোয়ার অর্থ খুব সুন্দর। দোয়ার অর্থ যারা আরবি বুঝেন তারা জানেন, আল্লাহ কি হে আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ কি? হে আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দেন। বরকত দেওয়ার মালিক কে? সন্দেহ আছে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, সাহাবায়ে কেরাম শিখাইছেন, আল্লাহ আমাদেরকে আপনি বরকত দেন। কিসের বরকত? ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন। আমরা এখানে যারা আছি রমজান পর্যন্ত সকলে হায়াত পাওয়ার গ্যারান্টি আছে? আসেনি? আমাদের আশেপাশে প্রতিদিন মানুষ মারা যায় না? আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহ শুধু রজব শাবানের বরকতই আমাদেরকে দিও না, ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। সুন্দর দোয়া না? আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর শাবানের পরে যে রমজান মাস আসবে, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দেন, এবং রমজান পাইলে ইবাদতের মাধ্যমে আপনাকে রাজি খুশি করায়া আমাদের গুনাহগুলো কি করতে পারবো? মাফ করতে পারবো। এই দোয়া আমাদের করা উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। দোয়াটা যাদের মুখস্থ আছে আমরা দোয়া করব, যাদের মুখস্থ নেই ছোট দোয়া মুখস্থ করে দিব ইনশাআল্লাহ। রমজান মাস, এই রজব মাস অনেক কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিষয় ধরে আলোচনা করব ইনশাআল্লাহ। রজব মাস যে মাসের মধ্যে আছি, এই মাস আমাদের কাছে অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেদিন আমি তোমাদের জন্য আসমান ও জমিন বানাইছি, এই আসমান ও জমিন কার জন্য বানানো? আমাদের জন্য। আসমান ও জমিন কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য। বুঝতে হবে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। এই পৃথিবীতে যা আছে, আকাশের চন্দ্র মানুষের জন্য, আকাশের সূর্য মানুষের জন্য, অক্সিজেন মানুষের জন্য, গাছ মানুষের জন্য, শস্য মানুষের জন্য, খাবার মানুষের জন্য, যে দুনিয়ার যত আরাম-আয়েশের ব্যবস্থা সব কাদের জন্য? মানুষের জন্য। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, দুনিয়াতে সবচেয়ে সম্মানিত করেছি তোমাদেরকে। وحملناهم في البر والبحر, জলে এবং স্থলে, স্থলভাগে তোমাদেরকে আমি উত্তম ব্যবস্থাপনা করে দিয়েছি। আপনার বাসা যত সুন্দর, থাকার ঘরটা যত সুন্দর, আপনার আশেপাশে যত অনেক প্রাণী আছে না, কুকুর আছে, তারপরে গরু আছে, ছাগল আছে, তাদের বাসস্থান কি আপনার মতো সুন্দর না? আপনারটা বেশি সুন্দর। আপনি রাতের বেলা খাটের উপরে ঘুমাইতে পারেন, অন্যান্য প্রাণীগুলো কি খাটের উপরে ঘুমাইতে পারে? আপনি ল্যাপটপের উপরে আরাম করতে পারেন, ল্যাপ গায়ে দিতে পারেন, ওগুলো পারে? তো আল্লাহ তাআলা আপনাকে আপনার মর্যাদা এইভাবে বাড়াই দিয়েছেন, আপনি যা খান আপনার উচ্ছিষ্ট কুকুর বিড়ালে খায়, তাই না? গরু ঘাস খায়, কিন্তু আপনি এই জগতের সবচেয়ে উৎকৃষ্ট খাবারগুলো খেয়েছেন। এই জন্য জগতের সব কিছু আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছে? মানুষের জন্য। আর মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। পৃথিবীর সব কিছু মানুষের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। বুঝাইতে পারছি? আপনি আমি আমার সৃষ্টি দুনিয়ার জন্য না, খেত খামারে কাজ করবেন এইটার জন্য না, ব্যবসা করবেন এইটার জন্য না, বিদেশে যাইবেন শুধু এইটার জন্য না, এটার পাশাপাশি আল্লাহর ইবাদত। আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ বলেছেন, যেদিন আমি আসমান ও জমিন বানাইছি সেদিন থেকে একটা বছরকে 12 মাসে ভাগ করে দিয়েছি।
এই 12 মাসের মধ্যে 4টা মাস তোমাদের জন্য সম্মানিত করেছে। কয়টা মাস? 4টা মাস। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। এই রজব মাস হলো কি 4 মাসের মধ্যে এক মাস। আল্লাহ এরপরে বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা সারা বছর যেভাবে কাটাও না কেন, তুমি তোমার মন মতো চলো, মসজিদে যাও না, ঠিক মতো ইবাদত করো না, আমার কাছে আসো না, সাজদা দাও না, কিন্তু যখন এই পবিত্র মাস আসবে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পবিত্র মাসে নিজের উপরে জুলুম করবে না। জুলুমের অর্থ কি? জুলুমের অর্থ হলো অন্যায়, গুনাহ, পাপ, এগুলো কি জুলুম, তাই না? পাপ হলো জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। সবচেয়ে বড় জুলুম কি? শিরিক। শিরিক বলতে আল্লাহর সাথে কোন জিনিসকে সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে কোন জিনিসকে সমকক্ষ মনে করা, অথবা যে জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় ওই জিনিস অন্য কারোর কাছে চাওয়া। সম্পদ দেওয়ার মালিককে যদি এটা দুনিয়ার কারোর কাছে যান তাহলে এটা কি হবে? শিরিক হবে। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক নাকি পীর সাহেব? অনেকে পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চায় না, অনেকে বাজারে গিয়ে সন্তান চায় না, এগুলো কি শিরিক। সন্তান চাইতে হবে কার কাছে? আবার অনেকের মেয়ে সন্তান হলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, দেয় না? এটাও শিরিক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাব্বিহুম যুকরানান ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। ও দুনিয়ার মানুষ, তোমার সন্তানের দরকার, সম্পদের দরকার, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি পুত্র এবং কন্যা উভয় প্রকার সন্তান দান করি। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাব্বিহুম যুকরানান ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দেয়, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা সন্তান দেয়। এজন্য সন্তান দরকার হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। একজন নবী, তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিলেন। তো উনি মসজিদে আকসার ইমাম ছিলেন। মসজিদে আকসা কোনটা জানেননি? যেটা বর্তমানে ফিলিস্তিন, যে ফিলিস্তিনকে জালে আপনি শেষ করে দিচ্ছে। যারা জ্বালাইছে তারা কি এখন বলতেছেন? ইতিহাস জানেন তো? যারা হাজার হাজার বিলিয়ন খরচ করে পুরা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্যালিফোর্নিয়া এবং তাদের যে রাজ্য, এই রাজ্যটাকে পুরা জালে আসাতে দিলেন। 1 টাকাও প্রয়োজন হয়নি আল্লাহ। এই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস, যেটা এই মসজিদের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়া মিহরাব, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কাজে বাইরে গিয়েছিলেন। হঠাৎ করে যখন তিনি মসজিদে আসলেন, মসজিদে এসে দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের দিকে তাকাইলেন। তাকে দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অনেক ফলমূল। জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম, আমি তোমাকে রুমের মধ্যে রেখে গেছি, রুমের তালা বাইরে থেকে আটকে গেছি, ভিতরে কেউ যাওয়ার মতো অবস্থা নাই।
বাইরে থেকে কোনো কিছু দেওয়ার মতো অবস্থা নাই যে তোমার সামনে একটা ফলমূল থেকে আসে। قال يا مريم أنى لك هذا হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন قالت هي من عند الله ও আমার খালু জাকারিয়া আমার সামনে যে ফলমূলগুলো দেখতেছেন যে খাবারগুলো দেখতেছেন এগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ ফেরেশতা দিয়ে আমার রূহে পাঠিয়েছে। قالت هو من عند الله উনি আবার বলতেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে অমৌসুমে, যেমন এখন অনেক ফলের মৌসুম না, এখন অনেক ফলের মৌসুম না, যদিও বর্তমানে মোটামুটি সব সিজনে সব ফল পাওয়া যায়, কিন্তু এক একটা ফলের এক একটা মৌসুম আছে, সিজন আছে, তাই না? ওই সিজনে ওই ফলটা বেশি পাওয়া যায়, আবার কোন সিজনে পাওয়া যায় না। এখন চাইলে কি আম পাওয়া যায়? এখন চাইলে আম পাওয়া যায়। তো এমন ফলমূল ছিল মারিয়াম আলাইহিস সালামের সামনে যেগুলো ওই সময় পাওয়া যেত না। তো বলে যে আল্লাহ তার পক্ষ থেকে আমার জন্য পাঠাইছেন, আর আল্লাহ চাইলে এভাবে রিজিক দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন হযরত মারিয়ামের রূহের মধ্যে অমৌসুমী ফলগুলো দেখলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন ও আল্লাহ ওয়া রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ মারিয়ামকে যদি তুমি অমৌসুমী ফল দিতে পারো, আমি নিঃসন্তান, আমার সন্তান নাই, আল্লাহ তুমি চাইলে তো আমাকে সন্তান হতে পারো, সন্তান দেওয়ার মালিক তুমি। সন্তান দেওয়ার মালিককে তুমি। মারিয়ামকে যদি অমৌসুমে ফল দিতে পারো, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, তো আমাকেও তো তুমি সন্তান দিতে পারো, এই ক্ষমতা তোমার আছে না নাই? আমাকে একটা হাবলি বিল্লাহি যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তান দান করো, নেক সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, ও আল্লাহ তুমি তো দোয়া কবুলকারী। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মারিয়াম এই অবস্থা দেখা জাকারিয়া আলাইহিস সালাম দোয়ায় দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন আমাকে একটা সন্তান দাও। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا لما بين يديه। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে ছিলেন, এমন সময় ফেরেশতা ডেকে বলতেছে ও জাকারিয়া, আপনাকে আল্লাহ একজন পুত্র সন্তানের সুসংবাদ দিতেছে, আপনার সন্তানের নাম হবে ইয়াহইয়া ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আপনার সন্তান ভবিষ্যতে নবী হবে। আল্লাহ এমন সন্তান আপনাকে দিবে যে সন্তান ভবিষ্যতে নবী হবে। আপনি আল্লাহর কাছে এক সন্তান চাইছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন। এজন্য সন্তানের প্রয়োজন হলে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। বাজারে গিয়াও নয়, পীর সাহেবের কাছে গিয়াও নয়, এগুলো শিরক। যে কথা থেকে আসছি, আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা শিরক করো না, গুনাহ কাজের মধ্যে জড়ায়া করো না। তো এই যে রজব মাস, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে জুলুম না করার জন্য বলছেন, শিরক না করার জন্য বলছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে শিরক করার কারণে এই রজব মাসে ধ্বংস করে দিয়েছেন। সে জাতিটা কোনটা জানেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে শিরক করার কারণে এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আমাদের দেশে এখন শিরক আছে না নাই? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শিরক হয়। যারা মুশরিক কাফের তারা তো বলে মূর্তি পূজা আছে না নাই? বিভিন্ন গলিতে গলিতে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রাস্তার মোড়ে মূর্তি এক সময় ছিল না? ছিল না? ছিল না? ভাস্কর্য ছিল না? ছিল ছিল। আমাদের দেশটাই ভাস্কর্যের দেশ হয়ে গেছে। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির কারণে
ভাস্কর্যের কারণে একটা জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম যখন আসছিলেন, তো তার সম্প্রদায়ের লোকেরা 5 জন লোকের মূর্তি বানিয়ে পূজা করত। কয়জনের? 5 জনের। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া'আন ওয়ালা ইয়াগুতা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন, তার সম্প্রদায়ের লোকেরা 5টা মূর্তির পূজা করত। নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। কেননা আল্লাহ শরীককারীকে পছন্দ করেন না, শিরককে পছন্দ করেন না। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শিরিক করো না। তখন তারা বলতে লাগলো, ইয়া নূহ ক্বাদ জাআলতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনা বিমা